আজকে রাতে আর খায়েন না, অনেক খাওয়া হয়ে গেছে, চলেন উঠি। বাড়িতে নতুন বউ থুই যাচ্ছেন, আপনার ভাব চক্কর কিছুই বুঝিচ্ছি না, ওকে কি গুদাম ঘরে থুবেন নাকি? আহারে, মনে খুব দুঃখ রে। দুটা বউ থাকতে আর একটা বিয়ে করা লাগলো। শামসু আর সবই কায়দা করে বোঝাটা আমার মাথার উপর চাপে দিছে। আগের দুই বউ যদি জানবার পারে তাহলে তো আমাকে ঝাঁটা ধরবি। মনে হচ্ছে মনের দুঃখে বনে যায়, কিন্তু ওটি যাও শান্তি নাই। ভাগ কবি গা চুলকে দে, না হলে তো খেয়ে দেবো। এলি আউল ফাউল পেশাল পাড়া বাদ দেন তো, এখন কি ব্যবস্থা করা যায় সেই চিন্তা করেন। একটা বিষয় আমার মাথাত কোনোভাবেই ঢুকিচ্ছে না, শামসুর বিচারে প্রতিবাদ না করে চুপচাপ মাইনা নিলেন। আপনারও বিয়ে করার ইচ্ছা ছিল নাকি? তোর কথাবার্তা শুনে পায়ের রক্ত মাথা তুলে যাচ্ছে। তোকে যে বারবার ইশারা দিলাম, তুই বুঝেও না বোঝার ভান করে থাকলু। আমার পক্ষে কেউ কথা কয় নাই, একলা মানুষ এতগুলো ট্যাকেল দেওয়া যায়? তার মধ্যে ওগেরে প্ল্যানই ছিল আমার সাথে বিয়ে দিবি, সেই মোতাবেকই ওরা কাজ করছে। কিছুই বুঝে উঠে পারলাম না রে, শালারা এইভাবে আমাকে ছক্কা মেরে দিল। কোন কি ভাই, আপনি ইশারা দিছেন তাও আমি বুঝে পারি নাই, এল্লা বুঝে পারলে ওরতেই গুলি করা শুরু করলাম নে। মেশিন লোড করাই আসিল, কত ছালু বলে করলাম ভাই, কিন্তু আপনি ইশারা আমি বুঝে পারি নাই। শালার বেটা চাপা খুব মারতেছ, তোরও ঝাল একদিন তুলমো, সময় আগে হোক। যাই হোক ভাই, ওটা আপনার কপালে আসিল, তাছাড়া আমরা এত সেনা লোক হয়ে ওটিতে ধরা খেয়ে আসলাম। চুপ থাকবে, এত কথা কস না। চারদিক থেকে আমার উপরে বিপদ চাইবে আসিচ্ছে। কাজের বেলায় ঠনঠনা, কথার বেলায় আসু। কতবার গেলাম মন্টুক ম্যানেজ কর, কিন্তু চাপা মারলু অনেক, কোনো কাজই করে পারিস নাই। এখন কুন্ডে থেকে কুন্ডে ম্যানেজ করি, কিছুই তো মাথার ঢুকিচ্ছে না। এত বড় ঘটনা কয়দিন চেপে রাখবো? এগুলো কথা তো বাতাসের আগে ওড়ে। এত চাপ নিয়েন না তো, বিপদের সময় বিপদ বাড়ে, সেলি ঠান্ডা মাথায় মোকাবেলা করাই বুদ্ধিমানের কাজ। আমি কই কি 2-2.5 মাস সংসার করে মালটাক চট্টস করে ছেড়ে দিন। সেই সুযোগ নাই রে, 50 লাখ টাকা কাবিন তুলছে, যাতা কথা। সামান্য একটা ভুলের খেসারত 50 লাখ টাকা দেওয়া লাগবে, এটা স্বপ্নেও ভাবি নাই। শালা কি সংসার করার জন্য আছে, ওগুলো সংসার পাশাতে বাইকের দমনি। তোতা যে কি জিনিস এবার হারে হারে বুঝতে পারবি। সুখে থাকতে ভূতে কিলাই, আগে মাঝে মাঝে দেখা করতেছিলাম, ওটাই তো ভালো আছিল। এখন তো গলার কাঁটা হয়ে গেছে, কেমনে যে কাঁটা সরাই কিছুই বুঝিচ্ছি না। কাটা তো কঠিন জায়গাতেই পাচ্ছে, এটা তো সহজে যাবি না। চলেন বাড়ি বিলে যাই, রাত তো কম হলো না, প্রায় 1টা বেজে গেল। কাল আবার কোর্ট বিলে যাওয়া লাগবে নি, সকাল সকাল ওটা লাগবে। কোর্ট না থাকলে আজকে রাতে বাড়িতে গেলাম না হিনি, প্রথম রাতেই সুতনে পুরো রাখলাম নি। এরপর থেকে ওই আর ঠিক মতো আমাকে পাবি না, সামনে পলিটিক্যাল বহুত কাজ আছে। তাহলে চলে যাই তাহলে, আর তুই সকালে গাড়িটা বাই করে রাখিস। মন্টুর বিচার তো শক্তমক্তই করে দিলেন, আমারটা তো কিছুই করলেন না। তোর বাড়ির যে বিচার করবে করছু বে, তোর না সন্ধ্যের দিকে আসার কথা, কো আলু? থাকি বিভিন্ন চাপের মধ্যে, এত কিছু কি মনে থাকে? তুই সামনে থাকলি তো মনে পড়লো নি। আর কোয়েন না ভাই, বাচ্চুর পেছে পড়ে আসতে দেরি হচ্ছে, দুনিয়ার নাঙর। লাস্টে উই তো আসলোই না, খালি হামাক দেরি করালো। তোরও কি নাম কমবে? তুই বাচ্চুর পিস ধরছু গিয়া? তুই এই বাড়ি চিনিস না? সাধারণ কমন সেন্স বলতে কিছু নাই, নিজের কাজ কাম দেখলে সেগুলো ঠিক মতো করবে পারে না। শালা সেনরা কতবার করে কছি যে সন্ধ্যের মধ্যে আমার বাড়িতে আসিস, কে রে ঝড় চলে গেলে কি আম পাওয়া যাবে বে? রানিং বিচের মধ্যে কথাটা তুললেই তোর টাকাটা বাইরে আসলো নি, আমারও তো মনে নাই যে কথাটা তুলমু। তে কি করবেন, যা হওয়া তো হয়ে গেছে। তে আজকে তো ওর টাকা তোর লাস্ট ডেট ছিল, ফোন দিচ্ছি ফোন বন্ধ। খালি দোকান নিয়ে বসে আছি, মালটাল কোনো কিছুই নাই, আমার তো চলাফেরা কঠিন হয়ে যাচ্ছে। এত চিন্তা করিস না, আর একটা দিন ধৈর্য ধর, একটা না একটা ব্যবস্থা করে দমিনি। আচ্ছা, তুই যখন থানাত কাস্টডি ছিল, পুলিশ কি আমার সম্পর্কে কিছু বলছিল? তেমন কিছু কয় নাই, আপনাকে যে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে এটা ওরা বুঝে পারছে। যেহেতু মার্ডার হচ্ছে সেই রুলস অনুযায়ী ওরা কাজ করিচ্ছে। আমাকে 2 দিন রিমান্ডে নিছিল, বারবার করছে তোর সাথে আর কেটে করেছিল কিন্তু গায়ে হাত তুলে নাই। ওসিক যে আমি বারবার কয়ে দিছি আমাদের এই মামলার যারা যারা রিমান্ডে আসবি তাদেরকে যেন টর্চার না করা হয়। এখন পাওয়ার আছে, এইটুক হেল্প যদি আমরা না পাই তাহলে কতদিন পামো? আপনার রেফারেন্সের কারণেই আমি বেঁচে আছি চাচা, তাছাড়া এতক্ষণ তো আমার জেলের মধ্যে থাকা লাগলো নি। তবে আপনারা যে উপকারটা আমার করছেন আমি সারা জীবন মনে রাখবো। জেলে গেলে মানুষ চেনা যায়, ওটা যে কত বড় কঠিন জায়গা, বাস্তবতার মুখোমুখি না হলে বোঝা যায় না। কপালে লেখা থাকলে ওটি যাওয়াই লাগবে, আর মন থেকে মানে নিলে বিষয়টা তো কঠিন হবে না। কালকের দিন পর আমিও ঢুকতেছি, এটা যে কত কঠিন মানুষকে বোঝানো যাবে না। এখন সত্যি ওর কত, তোর দোকানের সঙ্গে রাখবি এই মামলাত ফাঁসলো কেঙ্গা করে? বেশ কিছুদিন হলে গোল্লার ফটিক এসে আমার দোকানে ঘেউ ঘেউ করে যে ডনে গেল্লা হাজির করে দে। আমি তো বললাম চাপে রাতে ডনে কিরমকে হাজির করে দেবো, কিন্তু ওরা তো নাসর বান্দা, যখন আসে তখনই কয়। এরই মধ্যে আমার দোকানের থেকে রাব্বি কয় বিট্টুর সাথে আমার ভালো সম্পর্ক, গাঞ্জার দাওয়াত দিলেই চলে আসবে। যেই কথা সেই কাম, কোয়া মাত্রই ডন আর বিট্টু চট্টসকে চলে যাচ্ছে।
তারপরে কি হতে না হতে সব তো জানেনি। তুই যে বেঁচে গেছু তাতে শুক্রিয়া আদায় করে, তে এই ঘটনা আগে কইস নি কা? গোল্লার ফটিক কবার যে নিষেধ করছিল, এত ছোট ঘটনা যে এত বড় হবে সেটা তো বুঝে পারি নাই। তবে আপনার নামকে অনেক জায়গায় ছাড় পাচ্ছি, তাছাড়া এলি সব কথা কোয়া লাগলো নি। তোরা শালা অনেক কথা আমার কাছ থেকে গোপন রাখছু, আর জেলে ঢুকলে এনে দেখবে যাস, আমার তো অনেক দিন থাকা লাগবে। কি যে কন্যা ভাই, প্রতিদিন দেখার সুযোগ থাকলে সপ্তাহে 5 দিন গেলাম নি। আপনি ভিতরে যান, কমপক্ষে মাসে 2 বার যামই। ঢোকার আগে ওগুলা কথা সগলি কয়, কিন্তু ঢুকলে পারে আর কারো মনে থাকে না। আমি যখন জেলে আসিলাম তখন কেউ দেখতে যায়নি, জেলের একটা করে দিন 1 মাসের সমান। সবগুলি এক পাল্লাত মাপেন না চাচা, আমি আয়নাল এক জবানের লোক। আপনাকে যে কত ভালোবাসি সেটা মুখে কবার চাই না, কাজে প্রমাণ করে দেবো। আচ্ছা দেখমুনি কত ভালোবাসিস, সময়ে সবকিছু করে দিবিনি। তো চাচা একটা কাজ করেন তো, আপনি জেলে যেয়ে ফটিক আর গোল্লার সাথে দেখা করেন। 1 সপ্তাহ হয়ে গেল ওকে কোনো খোঁজই লওয়া হলো না, ওকে দুইজনের পিছিয়ে 5-10 হাজার টাকা লাগে দিয়েন। ঠিক আছে আমি তাহলে যাই, ওরাবেন আবার কিরকম চিন্তা করতেছে। এলে ভেজালের জন্যই তো এই কদিন দেখা করবে পারিনি। হ্যাঁ নাল চ যা হোক। আচ্ছা চলেন। কেরে উঙ্কা করে ভং ধরে বসে আছো কৃষক, বিচার তো পেয়ে গেছো, আর কিসের টেনশন? চিন্তার কি আর শেষ আছে চাচা? কত শখ করে চুমকিক বিয়ে করে আনছিলাম, কোনোদিনও কোনো কষ্ট দেই নাই। সেই মানুষ আমাকে ছেড়ে চলে গেল, আর সালিশের মধ্যে হাসতে হাসতে তো তাকে বিয়ে করার জন্য রাজি হলো। ওই দুশ্চরিত্রা নারীর কথা ভাবে আর লাভ আছে বে? যা হওয়ার তা হয়ে গেছে। নষ্ট নারীক নিয়ে সংসার কোনোদিন সুখের হয় না, এখন তো তা বুঝবি নি ঠেলা, মাসের কয়দিন যায়। যে মেয়ে 7 বছরের সংসার হাসতে হাসতে ছেড়ে যাবে পারে, তার সংসার আল্লাহর দুনিয়ার কোনোটাই হবি না। আর তো তা তো দুনিয়ার বিটলে, ওর তো আরো 2টা বউ আছে, এবার সতীনের ঘরে গেছে বুঝবি নি। মেয়ে মানুষ যে ইনকে বেইমান হয় চাচা, কোনোদিনও বুঝি নাই, ওর জন্য আমার কলজাটা ফাটে যাচ্ছে। হায় রে তোর কীর্তিকালাপ রে, ছেড়ে দেওয়ার জন্য পাগলা হয়ে গেছিল, চলে গেছে তাতেও মাতলামো করিচ্ছ। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে, এখন হলে দুশ্চিন্তা মাথার থেকে ফেলে দিয়ে নতুন করে জীবন শুরু করে। আমি আরো ভাবছিলাম একটা সুন্দর মেয়ে দেখে তোকে বিয়ে দিয়ে দেবো, তুই ডাক্তার মানুষ, তোর কি মেয়ের অভাব হবে? কালকেই আমি পাখি ঘটকের সাথে কথা বলবো, 1 সপ্তাহের মধ্যে তোর বিয়ে করা ছাড়মো। এখন ফ্রেশ ট্রেশ হয়ে ফার্মেসিটা খোল, ব্যবসা তো অনেকদিন ধরে বন্ধ করে রাখছো, ইনকে করে থাকলে কি জীবন চলবে? যে শেখা খাইলাম চাচা, আবার বিয়ে করবো, বিয়ের পরে আবার বানি কোন চেকাত পড়ি। কোনো বেড়া নাই, ওল্লা দায়িত্ব আমার উপর ছেড়ে দে, আমি সব ঠিক করে দেবো নি। তুই এখন যা তো ফার্মেসিটা খোল, ব্যবসাত মনোযোগ দিলে তাও মন টন ভালো হবে নি। আচ্ছা তাহলে যাই। কে বাচ্চু ভাই, শুনছো নাকি তোতা ভাই তার একটা বিয়ে করলো? হ্যাঁ শুনলাম তো, তুই কি বইয়ের দেখবার যাচ্ছ নাকি? হাই রে, আপনার যা কথা, চুমকির বাড়ির সাথে আমার বাড়ি আসিল, আর অক্কি দেখবার যাবো। তবে ভাই তোতার এই কামটা করা একেবারেই ঠিক হয়নি, মন্টু মনে খুব আঘাত পেছে। পছন্দ হচ্ছে বিয়ে করছে, এটি তোর আর আমার কি? তে কি জন্য যাচ্ছ, ক কি নেব? একটা চায়ের কেটলি আর একটা কলস লাগবে, দাম আসবিনি কত? তুই যেহেতু চেনা মানুষ, তোর থেকে তো আর লাভ নেওয়া যাবে না, 2টা মিলে 500 টাকা দিস। তাহলে দেন, এখন তো কাছে টাকা নাই, সন্ধ্যাবেলা টাকা দেবনি। আচ্ছা নে, সন্ধ্যার দিকে আমি চা খাবার যাবো নি, তখনই টাকাটা দিস। ঠিক আছে দেবনি। এখন যে সকল বন্দী ভাইদের নাম ডাকা হবে তাদের প্রত্যেকেরই জরুরি সাক্ষাৎ। মোহাম্মদ গোল্লা হোসেন, পিতা শাকিল হোসেন, শাহজাহানপুর বগুড়া। ফটিকুর রহমান, পিতা জিল্লুর রহমান, শাহজাহানপুর বগুড়া। মোহাম্মদ ওমর ফারুক, পিতা মামুন হোসেন, শেরপুর বগুড়া। আপনাদের প্রত্যেকেরই এই গোল্লা ভাই, মাইকটা আপনাদের নাম ডাকলো, সাক্ষাৎ হচ্ছে মনে হয়। হ্যাঁ শুনলাম তো, এখন দেরি না করে ক্যাশ টেবিলে যায়। তে ফটিক কুটি দেখছিলা? ফটিক ভাই তো আধা ঘন্টা হলে বাথরুমে, কি যে করতেছে বারানের নামই নাই। শালা বেটা মরুগা, কেডা বেন এলো, কাছে টেকাও নাই, তাড়াতাড়ি যাওয়া লাগবে। তুই একটা কাম করিস তো, ফটিক আসলে অক্কর যে কেস কার্ড নিয়ে জানি নিচে যায়, আমি ওর জন্য ওটি দাঁড়া থাকমুনি। আচ্ছা ভাই কমুনি। কেমন তো ভাই, তোমার এলে কাম, এতদিন পর দোকান খুললা গে? নাটক করিস না, এমন ভাব দেখাচ্ছ যে মনে হয় কিছুই জানিস না। তোরা আমার জীবনের যা ক্ষতি করলু, কিয়ামতের আগ পর্যন্ত তা ভুলবো না। এই মন্টু ডাক্তারের মানসন মেলা টানা হেসরা, মানুষের মধ্যে তার মুখই দেখার পারতেছি না। দেশ কি এলে উল্টো পাল্টা কথা কও, বউ চলে যায় কপালে মেয়ে, তুমি আর একটা নতুন বিয়ে করে বেরবে। তোমার বউ তো সুবিধার আসিল না, তোতা বুঝবি নি এখন জ্বালা কিরকম। যাই তোমাক ছাড়া অন্য কারোর সাথে ফষ্টি নষ্টি করে পারবি, তাই তোতাক ছাড়া অন্য কারোর সাথে যাবি না, তার গ্যারান্টি কি? মনে তো ওই বুঝতে আসি রে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
দোষ আর কাক দিমু, ঘরের বই তো ঠিক আছিল না, তাই তো তোর সাথে বিয়ে দিয়ে দিলাম। আশেপাশে কোনো পাত্রী থাকলে খোঁজ দিস, আমি তো ডাক্তার মানুষ, এবার ভালো দেখেই বিয়ে করবো। তুমি কোনো চিন্তা করো না, এবার আমি তোমাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করামু। তেরা কাজ করো তো, এক কন্ডম দাও। ওরে লে, তুই কি করবো? তুই তো এখনো বিয়ে শাদিই করিস নি। লাগে রে ভাই, লাগে, অনেক চুরাকামেই লাগে, তুমি এলে বুঝবে না। তুই যে আবার কার সর্বনাশ করিস রে, আল্লাহ ভালো জানে। যা করিস দেখে শুনে করিস। আর যারই সর্বনাশ করি তোমার করিচ্ছি না, এইটুক তুমি শিওর থাকো। আর কথা না কয়ে তাড়াতাড়ি একটা ফ্লেভার দাও। আচ্ছা দিচ্ছি, এত পারাপারি করিস না। এত ঢং করা লাগবি না, খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পারিস না, বসে আছো কি জন্য? তোমাক ছাড়া আমি কেঙ্কা করে শুমু। উল্লে নাটক বন্ধ কর। তুই যে আশা করে এই ঘরে যাচ্ছ, সে আশা সারা জীবনেও পূরণ হবে না। আমি কিন্তু সেই তোতা। তোর মনের মধ্যে যে এল্লে আসিল আমার কর দেবো, এটা তো আমি স্বপ্নেও ভাবি নাই। জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে, তোমার সাথে লেখা ছিল তাই হইছে। এর আগেও তো অনেকবার গেছো, কোনো সমস্যা হয়নি, ব্যাটে বলে মিলছে তাই 6 হয়েছে। অতীতে কি ঘটছে ওগুলা বাদ দাও, এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। অত ভবিষ্যৎ ভাবা লাগবি না, ভবিষ্যৎ ভাবা হয়ে গেছে। তুই তোর মতো, আমি আমার মতো। আমার মান সম্মানে সিনেমিনি খেললু, আমি একজন এমপি ক্যান্ডিডেট, মানুষের মধ্যে আমি মুখি দেখা পারিচ্ছি না। আর শামসু হচ্ছে আমার জাত শত্রু, তাইয়ের কাছে নিয়ে গেছো বিচার, সেজন্য তো বিয়েটা পড়ে দিল। মুন্টু যে হামাকার লিবি না, এটা আমি কি করবো? এটা আমার দোষ কুটি। উই নিবি না তাই কি আছে, তোর ব্যবস্থা আমি করে দিলাম নে। ভরা বিচারের মধ্যে আমার সাথে বিয়ে বসার জন্য রাজি হয়ে গেল, একটাবারও আমার ক্যারিয়ারের কথা ভাবলো না। ভালোবাসি যে তোমায়, তাই কোনো কিছু না ভেবে হো বলছি। জানো না, মানুষ ভালোবাসার জন্য সব করতে পারে, তার মধ্যে আমি একজন। চুপ থাক, ওই মুখে ভালোবাসার কথা আর উচ্চারণ করবো না। মন থেকে ভালোবাসলে তার বিপদ কেউ চায় না, তুই হচ্ছ ক্রিমিনাল। তোর সাথে কথা করতে মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, থাক আমি পাশের রুমে চলে গেলাম।